আপনি কি কখনো ভেবেছেন যে আধুনিক প্রযুক্তি আসার আগে পুরনো দিনের বিশাল বিমানগুলো আসলে কেমন ছিল? এত বড়, এত ভারী, আর কখনো কখনো পরীক্ষামূলক এই যন্ত্রগুলো কিভাবে মহাসাগর পার করত, অবিশ্বাস্য ভার বহন করত, এমনকি ইতিহাসের গতিপথ বদলে দিত। সত্যি কথা হলো, কিছু পুরনো বিমান এতটাই বিশাল আর বিরল ছিল যে আজ সেগুলো প্রায় অবিশ্বাস্য মনে হয়। আপনি এখন যাত্রা করতে চলেছেন এখন পর্যন্ত তৈরি সবচেয়ে বড় ও বিরল পুরনো বিমানগুলোর মধ্য দিয়ে, এমন কিংবদন্তি যন্ত্র যেগুলো সীমা অতিক্রম করেছে, প্রত্যাশা ভেঙেছে এবং আজকের বিমান চলাচলকে গড়ে তুলতে সাহায্য করেছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই তালিকার ১ নম্বরটি শুধু বড় নয়, এটি একটি বিমান কি হতে পারে সে সম্পর্কে প্রায় সব ধারণাকে চ্যালেঞ্জ করে। নর্থ আমেরিকান B-25 মিচেল। ১৯৪০ সালের দশকের শুরুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময় B-25 মিচেল যুক্তরাষ্ট্রে আবির্ভূত হয় সর্বকালের অন্যতম বহুমুখী মাঝারি বোমারু বিমান হিসাবে। নর্থ আমেরিকান এভিয়েশন কর্তৃক নির্মিত এই বিমানটি বিভিন্ন রণক্ষেত্রে এবং এমনকি অমসৃণ অস্থায়ী রানওয়েতেও অপারেশন চালানোর ক্ষমতার জন্য দ্রুতই সম্মান অর্জন করে। এর ডানার নিচে ছিল দুটি রাইট R2600 রেডিয়াল ইঞ্জিন, প্রতিটি প্রায় ১৭০০ অশ্বশক্তি উৎপন্ন করত। এই ১৪ সিলিন্ডারের ইঞ্জিনগুলো বিমানটিকে প্রায় ২৭৫ মাইল প্রতি ঘন্টা গতিতে পৌঁছানোর ক্ষমতা দিত, এমনকি ভারী বোঝা নিয়েও নির্ভরযোগ্য পারফরমেন্স বজায় রাখত। এর সেটআপে ছিল দুটি ১৪ সিলিন্ডার ইঞ্জিন এবং সম্পূর্ণ ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম, যা ক্রুয়ের থেকে দক্ষতা, সময়জ্ঞান এবং দলগত কাজ দাবি করত। এতে ছিল প্রত্যাহারযোগ্য ল্যান্ডিং গিয়ার এবং শক্তিশালী ডানা, যা মাঝারি উচ্চতায় ভালো লিফট এবং স্থিতিশীলতা প্রদান করত। দৃশ্যত B-25 তার শক্তিশালী ধর, কাঁচের নাক এবং প্রশস্ত ডানা নিয়ে দারুণ প্রভাব তৈরি করত। ইঞ্জিনের শব্দ ছিল গভীর, জোরালো এবং অবিরাম। বাস্তবে এটি বোমাবর্ষণ, রিকনেসেন্স এবং কৌশলগত মিশনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। ডু লিটল রেডে অংশগ্রহণের পর এটি বিশ্বখ্যাত হয়ে ওঠে, সামরিক বিমান চলাচলের ইতিহাসে অন্যতম সাহসী অভিযান। আজও কিছু পুনরুদ্ধার করা B-25 এর শোতে উড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই গুরুত্বপূর্ণ যন্ত্রের স্মৃতি জীবন্ত রাখছে। ফোর্ড ট্রাইমোটর। ফোর্ড ট্রাইমোটর আবির্ভূত হয় ১৯২৬ সালে। ফোর্ড মোটর কোম্পানি কর্তৃক যুক্তরাষ্ট্রে নির্মিত, এটি জন্ম নিয়েছিল এমন এক যুগে যখন বাণিজ্যিক বিমান চলাচল এখনও নিজের পথ খুঁজে পাচ্ছিল। প্রায় ৪৯.৫ ফুট লম্বা এবং প্রায় ৭৭.৮ ফুট ডানার বিস্তার নিয়ে এটি এর ঢেউতলা ধাতব শরীরের কারণে আলাদাভাবে চেনা যেত। সেই আটাছাটা চামড়াই এটি চাক্ষুষ পরিচয় হয়ে উঠেছিল। বেশিরভাগ সংস্করণে ছিল ৩টি রেডিয়াল ইঞ্জিন, সাধারণত প্রতিটিতে ৯টি সিলিন্ডার। মিলিত আউটপুট প্রায় ৯০০ থেকে ১২০০ অশ্বশক্তি। ৩টি ইঞ্জিন ব্যবহারের পেছনের ধারণাটি ছিল সহজ ও চালাক। একটি বিকল হলেও বাকি দুটি বিমানটিকে বাতাসে রাখত। এটি গতির জন্য তৈরি ছিল না, ছিল নির্ভরযোগ্যতার জন্য। ভেতরে একটা প্রায় রেলগাড়ির মতো অনুভূতি, সংকীর্ণ কেবিন, উচ্চ শব্দ, ক্রমাগত কম্পন এবং ছোট জানালা। কিন্তু সেই সময়ের মানুষদের কাছে এটাই ছিল বিলাসিতা ও আধুনিকতা। অনেকে এটিকে টিন গুজ বলে ডাকত তার ধাতব শরীর ও উড়ানের অনন্য ধরনের কারণে। এটি প্রমাণ করেছিল যে বিমান একটি ব্যবহারিক হাতিয়ার হতে পারে, শুধু সাহসী পাইলটদের জন্য ঝুঁকিপূর্ণ যন্ত্র নয়। গ্রুম্যান C-2A গ্রেহাউন্ড ১৯৬০-এর দশকে সার্ভিসে প্রবেশ করে। গ্রুম্যান কর্তৃক যুক্তরাষ্ট্রে নির্মিত, এটি তৈরি হয়েছিল একটি নির্দিষ্ট মিশনের জন্য: স্থলঘাটি এবং সমুদ্রে দূরে অবস্থানরত বিমানবাহী রণতরীর মধ্যে কার্গো, যন্ত্রাংশ, ডাক এবং যাত্রী পরিবহন করা। এটি প্রায় ৫৬.৭ ফুট লম্বা, ৮০.৭ ফুট ডানার বিস্তার এবং সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় ৫৪,০০০ পাউন্ড। কেরিয়ার ভিত্তিক পরিবহন বিমান হিসেবে এটি বড়, লম্বা এবং ভারী, বিশেষত যখন এটি একটি বিমানবাহী রণতরীর ঘিঞ্জি ডেকে ডানা ভাঁজ করছে। দুটি অ্যালিসেন T-56 টার্বোপ্রপ ইঞ্জিন থেকে শক্তি আসে, প্রতিটি প্রায় ৪৬০০ অশ্বশক্তি উৎপন্ন করে। সর্বোচ্চ গতি প্রায় ৩৪০ মাইল প্রতি ঘন্টা। এর টেল হুক আছে, যা ডেকের অ্যারেস্টিং কেবল ধরে। C-2A দেখতে একটি কম্প্যাক্ট কার্গো বিমান এবং একটি নৌকর্মীর সমন্বয়ের মতো। এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে: বিমানবাহী রণতরীকে তীরে ফেরত না এনেই সরবরাহ দেওয়া। কনসলিডেটেড PB-4Y2 প্রাইভেটিয়ার আবির্ভূত হয় ১৯৪৩ সালে। B-24 লিবারেটরের উপর ভিত্তি করে তৈরি, কিন্তু মহাসাগর টহল দেওয়া, সাবমেরিন শিকার করা এবং দীর্ঘ মিশনে সমুদ্রপথ পাহারা দেওয়ার জন্য অভিযোজিত। এটি প্রায় ৭৪.৫ ফুট লম্বা, ১১০ ফুট ডানার বিস্তার এবং সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় ৬৪,০০০ পাউন্ড।
4টি প্র্যাট অ্যান্ড হুইটনি R1830 রেডিয়াল ইঞ্জিন থেকে শক্তি আসত। প্রতিটিতে 14টি সিলিন্ডার এবং প্রায় 1200 অশ্বশক্তি। সর্বোচ্চ গতি ছিল প্রায় 300 মাইল ঘন্টা, পাল্লা প্রায় 2800 মাইল। এর চেহারা ছিল ভীতিকর, লম্বা ধড়, বিশাল একক লেজ এবং একাধিক প্রতিরক্ষামূলক অবস্থান। 4টি রেডিয়াল ইঞ্জিনের শব্দ ছিল ভারী এবং একটানা, ঘন্টার পর ঘন্টা মহাসাগর পাহারা দেওয়ার জন্য একদম উপযুক্ত। যদিও অন্যান্য যুদ্ধকালীন বিমানের চেয়ে কম বিখ্যাত, এটি নৌ বিমান চলাচলের ইতিহাসে একটি বিরল ও সম্মানিত অধ্যায় হয়ে আছে। লকহিড VC-121A কনস্টেলেশন। এই তালিকার আরও রুক্ষ যুদ্ধবিমানগুলোর বিপরীতে লকহিড VC-121A কনস্টেলেশন এসেছিল কমনীয়তা ও শক্তির এক বিরল মিশ্রণ নিয়ে। লকহিড কর্তৃক যুক্তরাষ্ট্রে নির্মিত এটি 1940-এর দশকের শেষ ভাগে বিখ্যাত কনস্টেলেশনের সামরিক ও বিশেষ পরিবহন সংস্করণ হিসেবে আবির্ভূত হয়। প্রায় 116 ফুট লম্বা, প্রায় 123 ফুট ডানার বিস্তার এবং সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় 1,06,000 পাউন্ড। এর ডিজাইন ছিল অতুলনীয়, লম্বা ধড়, মসৃণ নাক এবং সেই 3 লেজের বিন্যাস যা বিমানটিকে র্যাম্পে দাঁড়িয়েও পরিশোলিত দেখাত। 4টি নাইট R3350 রেডিয়াল ইঞ্জিন থেকে শক্তি আসত, প্রতিটিতে 18 সিলিন্ডার এবং প্রায় 2200 অশ্বশক্তি। সর্বোচ্চ গতি 310 মাইলের বেশি, পাল্লা 3100 মাইলের বেশি। ভেতরে ভিআইপি পরিবহনের জন্য কনফিগার করা যেত। কনস্টেলেশন হয়ে উঠেছিল এমন এক যুগের যখন উড়ানে এখনও গ্ল্যামার ছিল। B-29 সুপার ফোর্ট্রেস। যখন বোয়িং B-29 সুপার ফোর্ট্রেস 1944 সালে আবির্ভূত হয়, এটি সামরিক বিমান চলাচলে একটি বিশাল লম্প প্রতিনিধিত্ব করেছিল। এটি ছিল একটি ভারী বোমারু বিমান যা তৎকালীন অনেক বিমানের চেয়ে উঁচুতে, দূরে ও বেশি ধ্বংসক্ষমতা নিয়ে উঠতে পারত। প্রায় 99 ফুট লম্বা, 141 ফুট ডানার বিস্তার এবং 1,33,000 পাউন্ডের বেশি সর্বোচ্চ টেক অফ ওজন। 1944-এর দশানুযায়ী এটি ছিল সত্যিকারের দানব, চাপযুক্ত কেবিন ও উন্নত সিস্টেম সহ। 4টি রাইট R3350 রেডিয়াল ইঞ্জিন থেকে শক্তি আসত, প্রতিটিতে 18 সিলিন্ডার ও প্রায় 2200 অশ্বশক্তি। সর্বোচ্চ গতি প্রায় 357 মাইল পার ঘন্টা, পাল্লা প্রায় 3200 মাইল। উচ্চতার মিশনের জন্য চাপযুক্ত ক্রু এলাকা ছিল, সেই সময়ের জন্য বিরল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গভীর ছাপ ফেলা এই সুপার ফোর্ট্রেস আজ বিমান শক্তির প্রতীক। বার্টিনি বার্তিভা VVA-14। এখন আমরা পুরনো বিমান চলাচলের অন্যতম অদ্ভুত ও সাহসী প্রকল্পে প্রবেশ করছি। বার্টিনি VVA-14 সোভিয়েত ইউনিয়নে 1970-এর দশকে তৈরি হয়েছিল, রবার্ট বার্টিনির ডিজাইনে, শীতল যুদ্ধের মাঝখানে। উদ্দেশ্য ছিল এমন একটি বিমান তৈরি করা যা দীর্ঘ দূরত্বে সাবমারিন শনাক্ত করতে পারবে, এমনকি সমুদ্রের পৃষ্ঠের কাছেও। প্রায় 85 ফুট লম্বা, প্রায় 98 ফুট ডানার বিস্তার ও আনুমানিক 1,15,000 পাউন্ড সর্বোচ্চ টেক অফ ওজন। এটি এই তালিকার সবচেয়ে বড় ছিল না, কিন্তু দৃশ্যত এটি দেখতে ছিল অন্য জগতের পরীক্ষামূলক যন্ত্রের মতো। চওড়া ধড়, পুরু ডানা ও বিমান, ফ্লাইং বোট ও সামরিক গবেষণাগারের মিশ্রণ। 2টি সোলোভিয়েভ D-30 টার্বোফ্যান ইঞ্জিন থেকে শক্তি আসত, প্রতিটি প্রায় 15,400 পাউন্ড থ্রাস্ট উৎপন্ন করত। সর্বোচ্চ গতি ছিল প্রায় 470 মাইল পার ঘন্টা। উল্লম্ব টেক অফের জন্য অতিরিক্ত ইঞ্জিনের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেটি সোভিয়েত প্রকৌশলীদের আশামতো কখনো কাজ করেনি। শেষ পর্যন্ত এটি কখনো কার্যকর অস্ত্র হয়ে ওঠেনি। রাশিয়ায় সংরক্ষিত একটি টিকে থাকা নমুনা আজ ভীষণভাবে জীর্ণ অবস্থায় আছে, যেন প্রযুক্তিগত প্রতিযোগিতার এক বিস্তৃত ধ্বংসাবশেষ। সুপার গাপি কার্গো। কম বিমান প্রথম দেখায় এতটা মনোযোগ কাড়তে পারে যতটা সুপার গাপি পারে। এটি আবির্ভূত হয় 1960-এর দশকে। অ্যারোস্পেস লাইন্স কর্তৃক যুক্তরাষ্ট্রে তৈরি বোয়িং 377 স্ট্র্যাটোক্রুজার থেকে ব্যাপকভাবে পরিবর্তিত কাঠামো ব্যবহার করে। প্রায় 144 ফুট লম্বা, প্রায় 156 ফুট ডানার বিস্তার এবং সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় 1,70,000 পাউন্ড। কিন্তু যা সত্যিই চমকপ্রদ তা ছিল এর বিশাল গোলাকার ধর। সাধারণ বিমানে যা ধরে না তা বহন করার জন্য তৈরি। 4টি অ্যালিসন 501 টার্বোপ্রপ ইঞ্জিন থেকে শক্তি আসত, প্রতিটি প্রায় 4,600 অশ্বশক্তি উৎপন্ন করত। সর্বোচ্চ গতি প্রায় 285 মাইল ঘন্টা। এর কবজিযুক্ত নাক খুলে গিয়ে অতিরিক্ত আকারের কার্গো লোড করার সুবিধা দিত। নাসার মহাকাশ কর্মসূচির যন্ত্রাংশ পরিবহনে এটি ছিল অপরিহার্য। লকহিড C-5A গ্যালাক্সি। লকহিড C-5A গ্যালাক্সি 1970 সালে সার্ভিসে প্রবেশ করলে এটি সামরিক পরিবহনের মাপকাঠি বদলে দেয়। এটি একটি কৌশলগত কার্গো বিমান,
যা যানবাহন, হেলিকপ্টার, সৈন্য এবং বিশাল বোঝা প্রায় পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারে। প্রায় 247 ফুট লম্বা, প্রায় 223 ফুট ডানার বিস্তার এবং 7,50,000 পাউন্ডের বেশি সর্বোচ্চ টেক অফ ওজন। স্থির দাঁড়িয়েও এটি দেখতে ছিল ডানাওয়ালা একটি ভবনের মতো। 4টি জেনারেল ইলেকট্রিক TF39 টার্বোফ্যান ইঞ্জিন থেকে শক্তি আসত, প্রতিটি প্রায় 43,000 পাউন্ড থ্রাস্ট উৎপন্ন করত। সর্বোচ্চ গতি প্রায় 530 মাইল ঘন্টা। বিমানটি সামনে ও পেছন উভয় দিক থেকে লোড করা যেত। এটি হাঁটু গেড়ে বসতে পারত। ভারী যান লোড করার জন্য ধর নামিয়ে দেওয়া। ভেতরে এটি ছিল মূলত একটি উড়ন্ত গুদামঘর। অ্যাক্রানোপ্ল্যান KM ক্যাসপিয়ান সি মনস্টার। এই তালিকার শীর্ষে রয়েছে অ্যাক্রানোপ্ল্যান, বিশেষত সোভিয়েত ইউনিয়ন 1960-এর দশকে তৈরি বিশাল KM। এটি একটি সাধারণ বিমান ছিল না, বরং একটি গ্রাউন্ড ইফেক্ট মেশিন, পানির উপর দিয়ে খুব নিচ দিয়ে উড়তে ডিজাইন করা, ডানা ও পৃষ্ঠের মাঝে তৈরি হওয়া লিফটের কুশন ব্যবহার করে। KM ছিল প্রায় 302 ফুট লম্বা, প্রায় 123 ফুট ডানার বিস্তার এবং আনুমানিক 11 লক্ষ পাউন্ডের বেশি সর্বোচ্চ ওজন। এটি এতটাই বিশাল ছিল যে গোয়েন্দা ছবিতে দেখার পর এটি ক্যাসপিয়ান সি মনস্টার ডাকনাম পায়। 10টি ডাভেরিন VD7 টার্বোজেট ইঞ্জিন থেকে শক্তি আসত, প্রতিটি প্রায় 28,000 পাউন্ড থ্রাস্ট উৎপন্ন করত। এটি পানির উপর মাত্র কয়েক ফুট উপরে প্রায় 310 মাইল পার ঘন্টা গতিতে চলতে পারত। দৃশ্যত এটি ছিল অবাস্তব, বিশাল ধর, সামনের দিকে কেন্দ্রীভূত ইঞ্জিন এবং একটি সিলুয়েট যা সমুদ্রকে আধিপত্য করছে বলে মনে হতো। 10টি ইঞ্জিনের শব্দ পুরো পরিবেশে একটানা গর্জনে পরিণত করত। এটি দ্রুত সামরিক পরিবহন, টহল এবং সম্ভাব্য আক্রমণ মিশনের জন্য কল্পনা করা হয়েছিল। এই পুরনো বিমানগুলো প্রমাণ করে যে আকার ও বিরলতা শুধু স্পেকশিটের সংখ্যা নয়, প্রতিটি জন্ম নিয়েছিল একটি বিশাল চ্যালেঞ্জ সমাধান করতে। মহাসাগর পার করা, সমুদ্রপথ পাহারা দেওয়া, বিশাল যন্ত্রাংশ বহন করা, সৈন্য পরিবহন করা বা প্রকৌশলকে এমন সীমায় নিয়ে যাওয়া যা বেশিরভাগ মানুষ কল্পনাও করতে পারেনি। B-25 মিচেল থেকে বিশাল অ্যাক্রানোপ্ল্যান পর্যন্ত এগুলো শুধু পুরনো বিমান নয়, ধাতু, শব্দ, ঝুঁকি, প্রতিভা এবং গভীর প্রকৌশল সাহস দিয়ে তৈরি ইতিহাসের উড়ন্ত অধ্যায়।